ছেলে না হলে আমার বংশ বাতি দেবে কেরা। আজকাল হঠাৎ হঠাৎ করে, হ্যাঁ, একদম হঠাৎ হঠাৎ করে এমন কিছু কিছু মানুষের সাথে আমার দেখা হয়ে যায় যে পরবর্তীতে তারা যে কথাগুলো আমার বলে আমি কেন তাদের কথা ঠিকঠাক উত্তর দিয়ে আসতে পারলাম না, এই নিয়ে আমার সারাটা দিন মাথার মধ্যে ঘুরপাক খাতে থাকে। না পারি পড়াশোনায় মন বসাতে, আর না পারি সংসারে কাজকর্ম করতে। এখন সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমি কিছু কিছু মানুষরা দেখি যে তারা প্রচণ্ড পরিমাণে ধর্মভীরু। ধর্মভীরু মানে তারা সব নিয়মকানুন মানে, তারা প্রচণ্ড পরিমাণে ধর্মবিশ্বাসী, তারা ঈশ্বর মানে, ধর্মীয় নিয়মকানুন সব কিছু তারা জানে। মানুক বা না মানুক তারা সব কিছু জানে। তারা এটা জানে যে জন্ম আমাদের হাতে নেই, মৃত্যু আমাদের হাতে নেই, বিয়েটাও আমাদের হাতে নেই। কিন্তু তারা এটা জানে না, হ্যাঁ, যে কন্যা সন্তান বা পুত্র সন্তান কোনোটাই আমাদের হাতে নেই। তাদের শুধু একটাই চিন্তা, ছেলে না হলে আমার বংশ বাতি দেবে কেরা। তা বলি, আমার মরার পরে আমার বংশে ছেলে থাকলো নাকি মেয়ে থাকলো তা নিয়ে আমি কী করবো কোন দেখি। আপনারা এত কিছু জানেন, তা আপনারা এটা জানেন না যে আমাদের মরার পরে আমাদের নিজেদের দেহই আমাদের না। তা সে জায়গায় আমাদের বংশ তো কোন জায়গার কেরা। আর আমরা যে বেঁচে থাকতে এত পাপ করে যাচ্ছি, তা আমাদের মরার পরে যদি আমার ছেলে বাতি দেয় তা অতি সব পাপ কমে যাবে। হ্যাঁ, এত পাপ কি সব চিত্রগুপ্ত দাদুকে লিখতিস না আমাদের? আপনাদের মাথায় কি সবগুলো ঢোকে না? হ্যাঁ, সেটা বড় কথা না। বড় কথা যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে, সকাল সকালে এসে আমার পেজে ফলো দিলাম। নাহলে এরপরে বেলা বেড়ে গেলে কিন্তু আর লাইন লাগবে না, তখন কিন্তু আর সুযোগ পাবেন না। তাড়াতাড়ি তাড়াতাড়ি আসেন, আসেন আসেন।